উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, এ বান্দা আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। ডাকার মতো যদি আপনি আমি ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। এ বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে দিলাম, বড় আদর করে বানাইলাম, বড় সুন্দর করে বানাইলাম। জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, চিরা জান্নাতে আবার ডুববা জান্নাতে, মধ্যখানে দুনিয়ার জীবন দিলাম। এই দুনিয়ার হায়াত পাওয়ার পরে বান্দা আখিরাত নষ্ট করে দিও না, জান্নাত তোমার হাত থেকে ছেড়ে দিও না। এই দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি পাওয়ার পরে পরকাল ভুলে যাও না। তোমার বাবা ছিল জান্নাতে, আমাদের মা বাবা ছিল জান্নাতে, আবার যাব জান্নাতে। মধ্যখানে দুনিয়ার জিন্দেগিতে দুই দলে মানুষ বিভক্ত হয়ে যায়। একদল আল্লাহর পাগল থাকে, আর একদল দুনিয়ার পাগল হয়ে যায়। যে মানুষগুলি দুনিয়ার পাগল হয়ে যায়, শুধু দুনিয়া দুনিয়া বলে সারাটা জীবন কাটায়া দেয়, দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি কামনা করে। আল্লাহ বলি, এ বান্দা, আমি আল্লাহ তোদের জন্য জাহান্নাম বানায় রাখলাম। আর যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর জন্য দেওয়ানা, আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহরে বারবার ডাকো, আমি আল্লাহকে বারবার স্মরণ করো। বান্দা শোনো, আমি আল্লাহ তোর জন্য আরামের জায়গা জান্নাত বড় সুন্দর করে বানাইলাম। কারণ হইল তোমরা হইলা দামি মানুষ, চেহারা বড় সুন্দর করে বানাইলাম। এক হইল আখিরি জমানার নবীর উম্মত, আমাদের নবীও দামি নবী, আমরা উম্মত দামি উম্মত। আমরা উম্মত, আমাদের চাইতে অন্য কোন নবীর উম্মতের দাম আমাদের মতো? আল্লাহর দয়া মায়া সব চাইতে বেশি। সুবহানাল্লাহ জুড়ে কোন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি আল্লাহ রহমান। আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছে কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, আল্লাহ কয় শিক্ষা দিয়েছে বর্ণনা। কথা বলার মতো সামর্থ্য শক্তি কে দিয়েছেন? মানুষে যেমন কথা বলতে পারে, গরু ছাগলে পারেনি, পারে না। আল্লাহ কয় তোমাদেরকে সম্মানিত বানাইছি, তোমরা সম্মানী জাতি। তোমরা জাহান্নামে ঢোকার কথা না, তোমরা থাকবে কোন জায়গায়? জান্নাতে। কিন্তু দুনিয়াতে মানুষ তার অপরাধ করার কারণে, তার অন্যায়, নিজে নিজে অন্যায় করার কারণে সে নিজে নিজে জাহান্নামে যাবে। এতে আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ কয় দুনিয়াতে তোর অনেক সুযোগ দিছি, অনেক ছাড় দিছি, কিন্তু তুই বুঝো নাই, তওবাও করো নাই, গুনাহ নিয়ে কবরে আসছো, এখন আর ছাড় নাই, আযাব শুরু। এই জন্য রে ভাই, আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাকে বানাইলেন, আপনাকে বানাইলেন, এত সম্মান আল্লাহ আমাদেরকে দিলেন, এরপরও মানুষ বুঝে না। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু মানুষগুলির ভিতরে অনেক মানুষ এমন আছে, অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে, নিজে নিজে অপরাধ করার কারণে ওই বান্দা নিজ থেকে আরো নিচে চলে যায়। আল্লাহ কয় বান্দা রে, এতে আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহর কোনো অপরাধ নাই। তুমি অপরাধ করে যদি জাহান্নামে ঢোকো, আমি আল্লাহর কোনো দোষ নাই। আমি আল্লাহ তোর দুনিয়াতে ছাড় দিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সুযোগ দিলাম। বান্দা
বান্দারে সুযোগটারে কাজে লাগাও না, অপরাধ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে স্বীকার করো নাই, এই জন্য গুনাহ নিয়ে যেহেতু কবরে আসছো, জাহান্নামে ডুববা, এতে আমি আল্লাহর কোনো অপরাধ নাই। তবে আল্লাহ বলে বান্দা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। এ বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি না, কি নিয়ে আসছো, কি আমল নিয়ে আসছো, জবাব দাও। বান্দা জবাব দেওয়া লাগবে। এখন যদি গুনাহ নিয়ে যায় উভয় থাকবে না। এই জন্য দুনিয়াতেই আমলের জায়গা, দুনিয়াতেই বুঝার জায়গা, দুনিয়াতেই তওবা করার জায়গা। বান্দা চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আর ইবাদত করতে পারবেন না, আল্লাহরে ডাকতে পারবেন না। চোখ বন্ধ হয়ে গেলে হাত নড়ে না, পা নড়ে না, জবান নড়ে না, কিছুই নড়ে না, ডেড বডি হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে চোখ বন্ধ হওয়ার আগে আমি আল্লাহকে ডেকে নাও, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করে দিব। যদিও দুনিয়াতে মানুষগুলি জানে না তুই পাহাড় পরিমাণ অন্যায় করেছো, যদিও মানুষ জানে না তুই পাহাড় পরিমাণ অন্যায় করছো, কিন্তু আমি আল্লাহ তো জানি। গোপনে আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোর জীবনের সব অপরাধগুলি ক্ষমা করে দিব। এ বাবা, একজন নাফরমানের কারণে পুরো এলাকার মধ্যে গজব নাজিল হয়। একটা এলাকার মধ্যে যদি একটা সুদখোর থাকে, এই একটা সুদখোরের কারণে পুরো এলাকার মধ্যে অশান্তি নেমে আসে। একটা সুদখোর যদি এলাকার মধ্যে থাকে, এই এলাকার মধ্যে বরকত আসে না, এই এলাকার মধ্যে শান্তি আসে না, রিজিকও কমে যায়, সম্মানও কমে যায়। এই জন্য একটা অপরাধের কারণে আমার আল্লাহ সব মানুষগুলির কষ্ট দেয়। কেমন ভাবে দেয়? আল্লাহ কয় বান্দারে তোমরা নিজে নিজে অপরাধ করে নিজে নিজে আযাব ডেকে আনো, এতে আমি আল্লাহর কোনো অপরাধ। আরো জোরে বলেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে তোমরা হাতে কামাই করবা গুনাহ, তোমাদের গুনার কারণে আযাব চলে আসবে, তোমরা অপরাধ করার কারণে আযাব চলে আসবে, এতে আমি আল্লাহর কোনো দোষ নাই। তোমরা গুনাহ করবা, তোমাদের উপরে আযাব চলে আসবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন আল্লাহ বলে জলে এবং স্থলে বিভাগ ছড়িয়ে পড়ে এর একমাত্র কারণ হইল আল্লাহ বলেন তোমাদের হাতের কামাই গুনাহ, তোমাদের গুনার কারণে আযাব চলে আসে, তোমাদের অপরাধের কারণে আযাব আসে। আল্লাহ কয় বান্দারে যদি গুনাহ করো বুঝে শুনে করো, তোমার কারণে আরেকজনকে কষ্ট দিও না। এলাকার মধ্যে বৃষ্টি হয় না, এত পরিমাণ রোদ, সিজন নাই, যখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হয় না, শুধু রোদই হয়, বুঝবেন এটা আযাব আর গজব। এখন ঋতু পাল্টে গেছে, ঋতু পরিবর্তন হয়ে গেছে। যে সময় বৃষ্টি হওয়ার কথা হয় না, যে সময় মেঘ হওয়ার কথা হয় না, আইনটা মেয়েদের হঠাৎ করে বন্যা হয়ে গেছে, হয় না? হঠাৎ করে বন্যা, আপনি ভাবতেও পারবেন না এটা কেমনে আসলো। বুঝবেন যে আমার অপরাধের কারণে এই গজব হয়েছে, স্বীকার করতে হবে আমার অপরাধের কারণে এই আযাব আসছে। বুঝবেন এখনো আমরা আল্লাহর কাছে দামি হতে পারি নাই, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। এই জন্য বাবা এলাকার মধ্যে বৃষ্টি হয় না, রৌদ্রের কারণে গাছে পর্যন্ত মরে যায়, এলাকার মধ্যে পানিও নাই, গরু ছাগল গুলিও পানি পান করতে পারে না। এত কষ্টের মধ্যে মানুষগুলি পড়ে গেল। সব এলাকার মানুষ এবার পরামর্শ করে বলে চলো আমরা সবাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। জামানার পয়গম্বর মুসা, ওনার জামানার মধ্যে
এমন ভাবে রোদ শুরু হয়ে গেল, বৃষ্টি নাই, পানি নাই। সব মানুষগুলি দৌড়ায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একটু বৃষ্টি দান করে। পানির অভাবে গরু ছাগলগুলি মরে যায়, পানির অভাবে মানুষগুলি বড় কষ্ট করতেছে। আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব উম্মতদেরকে নিয়ে এবার ময়দানে হাজির হয়ে গেলেন। ইস্তিসকা নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, প্রভু গো, ওগো আল্লাহ, আর রৌদ্র দিও না, বরদাস্ত হয় না, মানুষগুলি সহ্য করতে পারে না। প্রভু গো, বৃষ্টি দাও। বৃষ্টির জন্য আমার কাছে আবদার করছে, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। আমার আল্লাহ মুসা পয়গম্বরকে জানায় দিলেন, ও মুসা পয়গম্বর, আপনার উম্মতদের ভিতরে একটা এমন উম্মত আছে, এমন একটা নাফরমান আছে, যে নাফরমান আজ থেকে 40টা বছর হয়ে গেল। এই নাফরমানটাও একটা দিন আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয় নাই। 40টা বছর হয়ে গেছে আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয় নাই। এ কত বড় নাফরমান, অথচ আমি আল্লাহর নিয়ামত গুলো খাই। আমি আল্লাহর আলো বাতাস ভোগ করে, সূর্যের আলো ভোগ করে, আমি আল্লাহর দেওয়া জমিন সে ভোগ করে। এই নাফরমান আমি আল্লাহরে চিনে না, আমি আল্লাহরে 40টা বছর ধরে একটা বারও আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেয় না। ও পয়গম্বর মুসা, ওই নাফরমানটাকে ময়দান থেকে বের করে দাও, এরপরে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করব। পয়গম্বর মুসা কত রাগে নবী আওয়াজ দিয়ে বলেন, এ নাফরমান, 40টা বছর হয়ে গেল আল্লাহরে আল্লাহ বলে ডাক দেও না। কে এমন নাফরমান, ময়দান থেকে বের হয়ে যাও, তোর কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয় না। একটা নাফরমানের কারণে পুরা মানুষগুলি কষ্ট করে। মুসা নবী বলে, তুই বের হয়ে যা, আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন না। এবার ওই নাফরমান ময়দানের ভিতরে বসে, কিতাবের ভিতরে লেখা হয়, এই নাফরমান নিরুপায় হইয়া যখন দেখে আমি বের হয়ে গেলে আমার তো মান সম্মান থাকবে না। যদিও আমি এলাকায় বসবাস করি, আমি এই মুহূর্তে যদি এলাকা থেকে বের হয়ে যাই, এই ময়দান থেকে বের হয়ে যাই, সবাই আমাকে চিনে ফেলবে, আমার মান সম্মান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা, যে মুসা পয়গম্বর এত রাগী নবী, উনি আমাকে আঘাত করতে পারে, মারতে পারে। এই দুইটা কারণে সে ময়দান থেকে বের হয় নাই, আল্লাহ আসমান থেকে বৃষ্টিও দেয় না। মুসা নবী বলে, এ নাফরমান, বের হয়ে যাও, আল্লাহ রহমতের বৃষ্টি হবে না। এই নাফরমান যখন দেখলো আমি থাকলে তো অবশ্যই বৃষ্টি হবে না, বের হয়ে গেল, মান সম্মান থাকবে না, কি করব? কোনো উপায় নাই। আল্লাহ তো বলছেন উপায় আছে, উপায় আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দারা, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। এই নাফরমানটা ময়দানের মধ্যে বসে একে অপরের প্রতি তাকায় আছে, কে এত বড় নাফরমান। কিন্তু ময়দানের ভিতরে এই নাফরমানটা চাদর দিয়া চেহারা দেখে, মাথা দেখে, মাথাটা নিচের দিকে দিয়া এই বান্দাটা এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ গো, এই মুহূর্তে ময়দান থেকে বের হয়ে গেলে আমার মান সম্মান থাকবে না।
মুসা নবীর সামনে পড়লে আমাকেও মারতে পারে। ওগো আল্লাহ, তুমি না বড় আদর করে বানাইছো। ও আল্লাহ, তুমি আমার মান সম্মান মাইলো না। বুঝি না 40টা বছর ধরে তোমারে আল্লাহ বলে ডাক দেই নাই। আল্লাহ, জানি তোমার ভিতর অনেক রাগ। আল্লাহ, আমি বুঝেছি তোমার ভিতর অনেক রাগ। আল্লাহ, কিন্তু আমি তো বুঝি নাই দুনিয়ার লোভ আমার দিলের ভিতরে ঢুকে দেওয়ার কারণে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। আল্লাহ, এখন থেকে তওবা করে নিলাম, আর কোনোদিন তোমারে বলবো না। আল্লাহ গো, আর কোনোদিন তোমার কথা বলবো না। 24 ঘন্টা তোমার রব হিসাবে মানবো। আল্লাহ, তুমি আমার মান সম্মান মেলো না। আল্লাহ গো, আমার একটা আবদার, মুসা নবীর কাছে আমার নামটাও ঘোষণা করে দিও না। মুসা নবীর কাছে আমার নাম প্রকাশ করে দিও না। আল্লাহ, তুমি না সব কিছু লুকায় রাখো। ওগো আল্লাহ, আমার মান সম্মান তুমি নষ্ট করিও না। ওই বান্দাটা এই কথা বলে আল্লাহর কাছে গোপনে গোপনে চাদরটা মাথার মধ্যে দিয়া, চোখটা নিচের দিকে দিয়া, এইভাবে নিচু হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। এই শক্ত মাটি ওই বান্দার চোখের পানির কারণে মাটি যেন নরম হয়ে যায়, মাটি যেন নরম হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। চোখের পানি ফালায় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গো, বুঝি নাই আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বারবার আল্লাহ রে আল্লাহ বলে ডাকতে, আর কি আল্লাহ, আমার কারণে মানুষগুলিরা আর কষ্ট দিও না, আমার কারণে মানুষগুলিরা আর আযাব দিও না। আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি দাও। ওই বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়া শক্ত মাটিগুলি নরম করে দেয়। হঠাৎ করে এই বান্দার তওবাটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, আল্লাহ তার তওবাটা কবুল করে নিছে। আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি দেওয়া আরম্ভ করছে। মুসা নবী বলে, ও প্রভু, এখনো তো নাফরমান বের হয়ে নাই। আল্লাহ, তুমি কেন বৃষ্টি দিলা? তুমি না বলছো নাফরমান না বের হওয়া পর্যন্ত বৃষ্টি দিবা না। এটা কেমন কথা? কেন বৃষ্টি দিলা? আল্লাহ কয়, মুসা, তুমি তো আমি আল্লাহ থেকে বেশি বুঝো না। সুবহানাল্লাহ, জোরে কান। আমার বান্দা বুঝে নিয়েছে, অপরাধ করেছে। আমার বান্দা গোপনে গোপনে এই ময়দানের মধ্যে এমন কান্না করেছে, আমার বান্দার চোখের পানির বরকতে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দান করলাম। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করতে দেরি করে, চাওয়া লাগে, কিন্তু আমরা তো চাই না। এমন আল্লাহ আছে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, প্রভু আর অপরাধ করব না, মাফ করে দাও। বান্দাগুলি আল্লাহর কাছে দামি হওয়ার পরেও প্রতিদিন তওবা করে। আল্লাহর নবী বলেন, সব সময় তওবা করো, সব সময় তওবা করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বারবার পড়ো, বারবার পড়ো, সময় পাইলে পড়ো। কারণ আপনার আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবী মাসুম, আমার নবী প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করত। আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। আল্লাহর হাবিব বলেন, এ মায়ার উম্মত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। কোন সময় মৃত্যু হয়ে যাবে বলা যায় না, হঠাৎ মরণ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না।
সামনে হাজির হয়ে যাবে, না তুমি পলায়ন করতে পারবা, না কোনো দিকে যাইতে পারবা। আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, চোখ উল্টিয়ে যাবে, হে বান্দা তখন তুমি কই যাইবা? আজরাইলের তাবা থেকে কেউ বাঁচবে না, কিন্তু কার কোন সময় মরণ হবে কেউ তো আমরা জানি না। এই যে ময়দানে আসলাম সুস্থ অবস্থায়, মৃত দেহ নিয়ে মানুষ তো বাড়িতেও রইতে পারে, কার কোন সময় মরণ হয়ে যায় বান্দা বলা যায় না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আকসিরু যিকরা খাদিমিল লাযাতিল মাউত, বেশি বেশি করে মরণের কথা চিন্তা করো, কারণ তুমি যখন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, নবীজি আরো বলেন, বারবার কবরে গমন করো, বারবার কবরের দিকে যাও। কবর দেখার পরে গুরুস্থানে গেলে, কবরের পাশে গেলে তোমার মনটা নরম হবে। আমিও তো এখানে ঘুমাইবো, আমিও তো এখানে একা একা থাকবো, আমি তো আমার মারে দেখি নাই, বাবারে দেখি নাই, 3.5 হাত মাটির নিচে বাড়ির পাশে আমার মা শুয়ে আছে, আমার আদরের বাবা শুয়ে আছে, আমার আদরের বিবি শুয়ে আছে, আমার কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, আমার আদরের মা, আমার আদরের ভাই বাড়ির পাশে শুয়ে আছে, 3.5 হাত মাটির নিচে, কিন্তু কিছুই দেখা যায় না। মার সাথে কি আচরণ হয়, বাবার সাথে কি আচরণ হয়, বোনের সাথে, আমার আদরের সন্তানের সাথে কি আচরণ হয়, কিছুই তো বলা যায় না। বারবার চিন্তা করেন, আমিও তো কবরে যাব, কেউ তো আমার কথা চিন্তা করবে না, আমাকে স্মরণ করবে না, আমি তো একা একা কবরে থাকবো, আমি কেমনে থাকবো রে? আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি কবরে গিয়ে কেমনে একা একা থাকবো? এই ভয়টা, এই স্মরণটা দিলের ভিতরে সব সময় ঢোকাল। আমি তো দুনিয়াতে থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এ তোমার ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শোনো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তোমার দামি বানায় দিবে। মরণের সময় ঈমানের হালতে মরণ হবে, বান্দা তুমি বুঝতেও পারবা না, এমন ভাবে তোমার মরণ হবে তুমি বুঝতেও পারবা না। আল্লাহ তোমার এত দামি বানায় দিবে, এত সম্মানের অধিকারী বানায় দিবে, আল্লাহ তখন এত সম্মান দিবে। আল্লাহ কয়, বান্দারে কোনো ভয় থাকবে না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ফেরেশতা, আমার বান্দাগুলোরে জানায় দাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। হঠাৎ করে মরণ হয়ে যাবে, সম্মানের সাথে মরণ হয়ে যাবে। হে বাবা, দেখেন নাই গতকালকের আগের কাল তলবে ইলম মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় বাচ্চাটার মৃত্যু হয়ে গেছে। ছোট্ট মাসুম বাচ্চা, কলিজা ফেটে যায়। হে বাবা, আপনারও তো ছেলে আছে, আমারও সন্তান আছে, আপনার মেয়ে আছে, আমারও মেয়ে আছে। সন্তান যার যার আছে, সন্তানের কষ্ট মা বাবা বোঝে। ছোট্ট বাচ্চা, 8-9 বছরের বাচ্চা, মাদ্রাসায় হিফজখানায় পড়ে, গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়ে 6-7 জন তলবে ইলম একসাথে নামাজ পড়তেছে। হঠাৎ করে দেখা যায় একটা তলবে ইলম নামাজ পড়লো, সেজদা দিল, রুকু করলো, বসলো, বসা অবস্থায় আমার আল্লাহ তার রূহটা নিয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় এই জান্নাতি পাখি, এই পাখির মা বাবা কত ধন্য। এ বাবা, এই সন্তান তার মা বাবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আসরের কঠিন ময়দানে কলিজার টুকরা সন্তান বলবে, ও আল্লাহ, আমি তো ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে আসছো, আমাকে নিয়ে আসছো, আমি তো বাবার আদর পাই নাই, মার আদর পাই নাই। ও আল্লাহ, আজকে আসরের ময়দানে আমার বাবাকে দেখেছি, আমার মাকে দেখেছি,
ওগো আল্লাহ, আমার মা বাবা যদিও জাহান্নামী, আল্লাহ তুমি তো আমারে জান্নাতি বানাইছো, আল্লাহ তুমি তো আমারে জান্নাতে দিছো। আল্লাহ আমি জান্নাতে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমার মা আমার সাথে জান্নাতে না যাবে, আমার বাবা আমার সাথে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ তখন বলবে, বান্দা রে যা যা, তোর কলিজা টুকরা মা বাবারে নিয়ে জান্নাতে যা, আমি আল্লাহ তোর উসিলায় ওই জাহান্নামী মা বাবারে তোর কারণে জান্নাতে বানায়া দিলাম। এই আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় পড়ে পড়বে ইলম, তাহাজ্জুদের সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কত হৃদয় বিদারা, কত ভাগ্যের বিষয়। এ বাবা, আপনারও তো আশা থাকার দরকার, আমার ছেলেটা যেন মাদ্রাসায় পড়ে, আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়। এ বাবা, এই যে মাদ্রাসার ছাত্রগুলি 2-3 জন 4 জন মাথার মধ্যে পাগড়ি পাইল, আপনার ভিতরে তো আশা থাকা দরকার, আমার সন্তানটা যদি আজকে পাগড়ি পাইতো, আমি এলাকার মধ্যে আমিও সম্মানিত হইতাম। আমার সন্তান পাগড়ি পাইছে, বাবা সম্মানী, আমার সন্তানটা পাগড়ি পাইল, আমি মা সম্মানী, আমার ছেলেটা পাগড়ি পাইল, আমি এলাকার মানুষের কাছে আল্লাহ আমার সম্মান বাড়ায় দিত। একটা বার কি আশা নাই, দিলের ভিতরে তামান্না নাই, আমার ছেলেটারে মাদ্রাসায় নিব, আমার ছেলেটা হাফেজ হবে, আমার ছেলেটা আলেম হবে, আমার ছেলেটা মুফতি হবে, আমার ছেলেটা মুহাদ্দিস হবে, এই তামান্না কি দিলের ভিতরে নাই? এ বাবা, দিলের ভিতরে ভালোবাসা ঢুকাও, মাদ্রাসার প্রতি ভালোবাসা লাগাও, মসজিদের প্রতি ভালোবাসা লাগাও, উলামা ইকরামের সাথে সম্পর্ক লাগাও, বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠিয়ে দাও। এ বড় সন্তান, যা যা মাদ্রাসায় যা, হাফেজ কোরআন হইয়া বাড়িতে ফিরে আসবে। একটা সন্তান যে আলেম বানাবো, হাফেজ বানাবো, নিয়ত আছে ইনশাআল্লাহ, নিয়ত রাখবেন, তাহলে দেখবেন শান্তি পাবেন, শান্তি পাবেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় শান্তি পাবেন, কবরে গেলেও শান্তি পাবেন, মিজানে গেলেও শান্তি পাবেন, হাসরের ময়দানেও শান্তি পাবেন। ছেলে আপনারে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি জানায়া দেন, আমার বান্দাগুলিরে জানায়া দেন, যারা তাদের নিজের নফসের উপর জুলুম করছে, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার বান্দাগুলো যদি তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সব অপরাধগুলি ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ গফফার এবং রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ ক্ষমা করে, আল্লাহ দয়াশীল, আল্লাহ মেহেরবান। আল্লাহ কই, বান্দারে পাহাড় পরিমাণ অন্যায় করেছো, পাহাড় পরিমাণ অপরাধ করছো, একটা বার ডাক দিয়ে দেখো না, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই কিনা, ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই কিনা, একটা বার ডাক দে। এই জন্য বাবা, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, মরণের কথা স্মরণ করো সব সময়। দিলের ভিতরে যদি মরণের কথা চিন্তা থাকে, ওই বান্দা তারা গুনাহ হবে না, এই বান্দা অন্যায় করবে না, এই বান্দা সুদ খাইবে না, এই বান্দা ঘুষ খাবে না, এই বান্দা অন্যায় ভাবে মানুষকে আঘাত করবে না, এই বান্দা অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করবে না, এই বান্দা জালেম হবে না, এই বান্দা মানুষের উপরে জুলুম করবে না। কারণ হলো মৃত্যুর ভয় যদি দিলের ভিতরে থাকে, ওই বান্দা দ্বারা এত সহজ অন্যায় হবে না। আল্লাহ কয়, বান্দারে তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি ভালো হয়ে যাও, আমি আল্লাহ তোমারে দামি বানায় দেব, দুনিয়াতেও দামি বানাবো, পরকালেও দামি বানাবো, আমি আল্লাহ তোরে জান্নাতেও দামি বানায় দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা
عباء ترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء হিসাবা। আল্লাহ বলেন আসলে কথা অনেক দামি বানিয়ে দেব, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ কয় নিশ্চয় মুত্তাকিরা দামি হয়ে যাবে, ওদেরকে আমি আল্লাহ দামি বানিয়ে দেব। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে, এই বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোরে দামি বানিয়ে দেব। কেমন ভাবে আল্লাহ দামি বানিয়ে দেন? এ বান্দা আল্লাহরে যদি বারবার স্মরণ করে, আল্লাহ কয় আমি তোর মৃত্যুটাও ভালো দিব, আমি তোর কবরেও শান্তিতে রাখবো, আসর ময়দানেও শান্তি দিব, আমি আল্লাহ তোরে বিনা হিসেবে জান্নাত দিব। কেমন ভাবে আল্লাহ দামি বানায়, কেমন ভাবে আল্লাহ সম্মান দান করে। কিতাবের ভিতরে লেখা হয় এক আল্লাহর ওলি, উনি গিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন, জামি মসজিদে গিয়ে ঢুকলেন নামাজ পড়ার জন্য। আল্লাহর ওলি তাকায় দেখে একটা যুবক মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ে। নামাজ, হে যুবক ভাই যারা নামাজ পড়ে নাই, এই দৃষ্টান্তটা শোনার পরে চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য। যুবকটা নামাজ পড়ে, আল্লাহর ওলি বলেন আমি তাকায় দেখি যুবকটা যখন নামাজ পড়তেছে শরীরের মধ্যে তরতর করে কাজ শুরু হয়ে গেল, শরীর থেকে চেহারা থেকে গাম বেয়ে বেয়ে মাটির মধ্যে পড়া শুরু হয়ে গেছে। এত বিনয়ের সাথে নামাজ পড়ে আমি দূর থেকে তাকায় দেখি যুবকটা যেভাবে নামাজ পড়তেছে বুঝতে বাকি নাই যুবকটা একজন আল্লাহওয়ালা যুবক। আল্লাহর ওলি বলে আমি অপেক্ষা করতেছি কোন সময় নামাজ থেকে ফারেক হবে, সালাম কোন সময় দিলাম, এরপরে আমি যুবকের সাথে কথা বলবো। যুবকটা নামাজ থেকে ফারেক হওয়ার পরে আল্লাহর ওলি দৌড়ায় ওই যুবকের কাছে গেল। যুবকটার কাছে যাওয়ার পরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে বাবা তুমি কেমন আছো? যুবকটা কয় আল্লাহর ওলি ভালো না, ভালো না। বলে কেন? বলে দুনিয়াতে আমার ভালো লাগে না, চলতে ফিরতে ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চক্কর দিতেও ভালো লাগে না, কেমন যেন স্মরণ হয় কোন সময় মারা যাব, কোন সময় যেন আমার মারা হয়ে যায়। আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি তাহলে আমি যদি জাহান্নামের আগুনে ঢুকে যাই, আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আল্লাহর ওলি বলেন এই যুবকটাকে নিয়ে আমি আলোচনা শুরু করে দিলাম। মসজিদের মধ্যে বসে কিয়ামতের আয়াতগুলি তার সামনে পড়ি। যুবকটা কয় পড়েন, মজা লাগে, পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আমার ভালো লাগে। আল্লাহর ওলি বলেন আমি তেলাওয়াত করতেছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহর ওলি বলেন আমি কিয়ামতের আগে যখন তার সামনে
সামনে তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে যুবকটা আমি তাকায় দেখি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হইয়া মসজিদের মধ্যে লুটে পড়লো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তার মাথার মধ্যে পানি দেওয়ার পরে জ্ঞান যখন ফিরে আসলো, যুবকটা আওয়াজ দিয়ে কয়, আপনি আরো তেলাওয়াত করেন, আরো কোরআন তেলাওয়াত করেন, আপনি যতই তেলাওয়াত করেন আমার ভালো লাগে, আমার ভালো লাগে। এই যুবকটার দিলের ভিতরে এমন ভাবে নাড়া দেওয়া শুরু হইল। আল্লাহর ওলি বলেন, আমি জাহান্নামের একটা আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতটা যখন আমি তেলাওয়াত করলাম, আমি তাকে দেখি এই যুবকটা এমন একটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার পরে দুনিয়ার জমিন থেকে যুবকটা বিদায় হয়ে গেল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এই যুবক কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তার চেহারার দিকে বারবার আমি তাকাই, তার চেহারার দিকে আমি বারবার তাকাই। আমি তাকানোর পরে লক্ষ্য করে দেখি তার এই কপালের মধ্যে কুদরতি ভাবে কয়েকটা আয়াত ভেসে উঠতেছে। وهو في عيسة راضية في جنة عالية قطوفها دانية। আল্লাহ বলে আমি আয়াতগুলো দেখে আমার বুঝতে বাকি নাই। ফাহুয়া ফি ঈসাতির রাদিয়া, আল্লাহ কয় যার ঈমান ভালো, যার আমল ভালো, ফাহুয়া ফি ঈসাতির রাদিয়া, আমি আল্লাহ ওই বান্দাটাকে জান্নাতে ঢুকায় নিব। এই বান্দা জান্নাতের ভিতরে সারাটা জিন্দেগি আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ বান্দারে দান করব। আল্লাহ রানী বলেন, আমার বুঝতে বাকি নাই এই ছেলেটাকে জান্নাতি ছেলে। বাড়িতে পড়েন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, একটাবার চিন্তা করছেন যুবকটা কোরআন তেলাওয়াত শুনে মসজিদেই মারা গেল, আবার কুদরতি ভাবে আয়াত তার কপালে ভাসে। আল্লাহর ওলি বলেন, আমি বুঝছি যে এর যুবকটা জান্নাতি যুবক। মনের মধ্যে কি আশা থাকে না যে ইমানটা নিয়ে যেন মারা যায়? দিলের ভিতরে তামান্না ঢুকান আমি যেন ইমান নিয়ে মারা যায়। আর যুবক দেখা যায় গানের আসরে, গুনার আসরে, এগুলি ছাড়েন, গুনাহ ছাড়েন, আল্লাহর দিকে ফিরে আসুন। গুনাহ ছাড়েন, আল্লাহর দিকে ফিরে আসুন। এই যুবক ভাইয়ের মতো যেন আমার মৃত্যু হয়, এই কামনাটা দিলের ভিতরে ঢুকা। আল্লাহ উনি বলেন, আমি 3 দিন পরে স্বপ্নে দেখলাম সবাই মহব্বতে দিল কোলে আওয়াজ করে, একবার মহব্বতে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, 3 দিন পরে তার স্বপ্নে দেখছি। স্বপ্নে আমি তাকায় দেখি এই যুবকটা জান্নাতের ভিতরে হাঁটতেছে। জিজ্ঞাসা করলাম, এই যুবক, আল্লাহ তোর সাথে কেমন আচরণ করছে? যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার আমল নামায় অনেক অনেক নেকি দান কইরা আল্লাহ আমারে জান্নাতি বানাই দিছে। শুধু জান্নাতি বানাইছে আর বেশি অতিরিক্ত নেকি দিছে। বলে সাহাবী বদরি সাহাবীদের চাইতেও আমার আমল নামায় আরো অনেক বেশি নেকি আল্লাহ দান করছে। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বদরি সাহাবীরা, ওরা তো সম্মান অনেক বেশি, ওরা তো সাহাবী, ওদের সম্মান তো অনেক বেশি, ওদের চাইতে নেকি কেমনে বেশি আল্লাহ দিল? ভালো করে শুনে নেন, সাহাবীদের সম্মান কেমনে বাড়লো, কেমনে বাড়লো? يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن
যুবকটা ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহ বলেন নিধন করে কাফির বেঈমানগুলিরে মারে মারে মারতে মারতে, ওয়া ইউকতালুন, নিহত হয়ে যায়, শাহাদাত বরণ করে, আল্লাহ ওদেরকে জান্নাত দিয়েছেন। সাহাবীরা তো শাহাদাত বরণ করেছে, তরবারির আঘাতে মোকাবেলা করতে করতে তরবারির আঘাতে সাহাবীরা শাহাদাত বরণ করেছে। আর আমি এই যুবক কোরআন তেলাওয়াতের আঘাতে আমি যুবক শাহাদাত বরণ করছি। তাহলে ওরাও শহীদ, আমিও শহীদ। আমি শহীদ হয়েছি কোরআনের আয়াত শুনে, আর ওরা শহীদ হয়েছে তরবারির আঘাতে। কোরআনের বরকতে আল্লাহ আমার আমল নামায় অধিক নেকি দান করছে। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। স্মরণ আছে তো? পয়েন্ট মনে রাখবেন, ওয়াজ থেকে বিভিন্ন ফাটা লাগতে পারে, বক্তা সুতা সব লাগবে ফেস। আল্লাহ কয় মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে বান্দা তোমার দিলের ভিতরে শয়তান ধোঁকা দিবে না, ধোঁকা দিবে না। কবরের দিকে বারবার আসা যাওয়া করো, কবরের পাশে যাও, কবরস্থানে যাও, তখন দেখবা দিলের মধ্যে শান্তি লাগে, চিন্তা ঢুকবে, আমিও তো কবর থাকবো, আমার একটা স্মরণ করবে। অতএব এই দুনিয়াতে নেকি করার জায়গা, দুনিয়াতে আমল করব, আমল না করলে কবর থাকবো কেমনে? আল্লাহ নবী বলেন তখন তোমার দিলের ভিতরে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত হবে। সুবহানাল্লাহ জোরে কান। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, মহব্বত করছেন, ভালোবাসছেন, বিদায় আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহ যদি কুকুর বানাইতো পারতো কি পারতো না? আল্লাহ তো বিড়ালও বানাইতে পারতো, আল্লাহ তো ভাগও বানাইতে পারতো। আল্লাহ কয় না, তোমাদেরকে মানুষ বানাইছি, মানুষ বানাইছি। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ কয় মানুষ বানাইছি, সম্মান দিয়েছি। এই সম্মানের ভিতরে থাকো। সম্মান যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমার দুনিয়াতে সম্মান দেব, পরকালে সম্মান দেব। এই যে নবীর বাগান, সিংদই চরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, আগে বলছি নিয়ত করেন সন্তানরে হাফেজ বানাবো, নিয়ত করেন আমার সন্তানরে আলেম বানাবো, নিয়ত করেন আমার সন্তানরে মুফাসসির বানাবো, আমার জন্য যেন দোয়া করতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم يا أرحم الراحمين। আয় আল্লাহ, গভীর রজনীতে নুজুল রহমতের সময় তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়াত বাড়াইলাম। আল্লাহ যার হাত তোমার দরবারে কবুল হয়, তার হাতের উসিলা করে আমাদের সকলের হাত কবুল করো। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আজকের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, নবীর বাগানের সাথে যারা জড়িত আছে, যারা দায়িত্বশীল আছে, আল্লাহ মাদ্রাসার মতন সব সহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ যারা আছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়া যারা টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করছেন, প্রত্যেকের মেহনতরে তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবা যারা দুনিয়াতে নাই, এই মাহফিলকে উসিলা করিয়া মা বাবার কবর আযাব মাফ করে কবর জান্নাতের টুকরা বানায়া দাও। এই এলাকার সকল জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। এলাকার কবরস্থানে যারা শুয়ে আছেন, আল্লাহ
এই মাহফিল থেকে আল্লাহ তাদের জন্য মাফ চাইতেছে, আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ মাহফিলের উসিলা করিয়া প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, চলার ক্ষেত্রে কুদরতিয়াতে হেফাজত ফরমাও। গাড়ির নিচে বানায়া মরণ দিও না, পানিতে ডুবায়া মরণ দিও না, আগুনে পুড়ে মরণ দিও না। আয় রব্বে কারীম, রাস্তাঘাটে বিপদ আমাদের ফালাইও না। আল্লাহ, আমাদের সকলের মনের আশা বাসনা পূরণ করে দাও। ও দয়ার মালিক, বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ, তোমার মায়ার বান্দাগুলি তোমার হাবিবের মহব্বতের জায়গা নবীর বাগানে 1 টাকা থেকে নিয়ে লক্ষ টাকা পর্যন্ত যারা দান খয়রাত করেছেন, আল্লাহ নারী পুরুষ প্রত্যেকের দান খয়রাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে পৌঁছায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরাতানা মিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারকাজের সুন্নাহ হাকিমুল্লাহ কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন প্রধান বক্তা হিসেবে থাকবেন শায়খ মুফতি আলী হাসান সামাদ ঢাকা। 1 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার প্রধান বক্তা হিসেবে